नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। पार्थदेर मामलाय शेषबार मुख्य सचिवेर मतामत तलब हाईकोर्टेर ना जानाले जारी हबे अवमानना रुल। नियोग दुर्नीति मामलाय आबारो कलकाता हाईकोर्टेर प्रश्नेर मुखे पड़लेन राज्येर मुख्य सचिव बीपी गोपालिका। एकई संगे निजेर अवस्थान जानानोर जन्य ताके चतुर्थबार समय देওয়া हलो। यदि आदालतेर बेঁধে দেওয়া সময়ের মধ্যে मुख्य सचिव पदक्षेप ना करें तबे तार बिरुद्धे आदालत अवमाननार रुल जारी करा होबे बोले मंगलबार जानाय विचारपति जयमाल्य बागची एवं विचारपति गौरांग कांतेर डिविशन बेंच। मंगलबार नियोग दुर्नीति मामलाय धृत पार्थ चट्टोपाध्याय सुबीरेश भट्टाचार्य सह शिक्षा दफ्तरेर कयेकजन प्राक्तन आधिकारिकेर जामिनेर मामलार शुनानी छिलो विचारपति बागचीर डिविशन बेंचे। सीबीआई एर अभियोग छिलो राज्येर मुख्य सचिवेर अनुमति ना पाওয়ায় अभियुक्तদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। কেন তিনি অনুমতি দিচ্ছেন না মুখ্য সচিবের কাছে তার ব্যাখ্যা তলব করেছিল রাজ্যের উচ্চ আদালত। মঙ্গলবার রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয় লোকসভা ভোটের কাজে ব্যস্ত মুখ্য সচিব, তাই তিনি জবাব দিতে পারেননি। রাজ্যের যুক্তি শুনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি মন্তব্য করেন তদন্ত এবং বিচার প্রক্রিয়া মসৃণভাবে চলছে কিনা সেটা দেখা আদালতের কাজ। যদি দেখা যায় সেখানেও কোনো বাধা আসছে তবে তা সরানোর কাজ করতে হবে। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাত থেকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়েরা। ওই জামিনের বিরোধিতা করে সিবিআই জানায় রাজ্যের মুখ্য সচিবের অনুমতি দেননি, তাই অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। তারা বারবার রাজ্যের কাছে আবেদন করেছে কিন্তু কোনো জবাব মেলেনি। 10 মাস ধরে ওই আবেদন পড়ে রয়েছে। তারপরই বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই। গত মাসে প্রথমবার আদালত মুখ্য সচিবকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দেয়। অভিযোগ এতদিনেও ওই নির্দেশ কার্যকর করতে পারেননি মুখ্য সচিব। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি বাগচির পর্যবেক্ষণ নির্বাচনের সঙ্গে মুখ্য সচিবের এই সিদ্ধান্ত গ্রহণের কোনো সম্পর্ক নেই। অযথা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে তিনি দেরি করছেন। তিনি এই মামলার গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। মুখ্য সচিব নিজের বিধিবদ্ধ দায়িত্ব পালন করতে পারেননি। পাশাপাশি আদালতের মন্তব্য, আমাদের কি এটা ধরে নিতে হবে যে এই অভিযুক্তরা এতই প্রভাবশালী যে রাজ্যের মুখ্য সচিবও বিচার শুরু করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না? এই দুর্নীতির শিকড় অনেক গভীরে রয়েছে এবং অনেক উচ্চপদস্থ কর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এটা মাথায় রাখতে হবে মুখ্য সচিবকে। তাই বিচারের কাজে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্য সচিবকে প্রভাবমুক্ত থাকতে হবে। মঙ্গলবার আদালত মুখ্য সচিবকে চতুর্থবারের জন্য সময় দেয়। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায় আগামী 2রা মের মধ্যে তাকে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে অবস্থান জানাতে হবে। 2রা মের মধ্যে যদি অবস্থান তিনি না জানান তাহলে শেষবারের মতো মুখ্য সচিবকে অবস্থান জানাতে হবে। আদালত আরও জানায় এবারেও যদি বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি মুখ্য সচিব না দেন তবে আদালতই সেই কাজ করতে বাধ্য হবে। এমনকি ওই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে কলকাতা হাইকোর্ট। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।